ব্যাপারে তার একটি মাধ্যম হলো আল্লাহর জিকির আজকার করা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার লোক থাকে, যত বেশি জিকির আজকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তত বেশি মান মর্যাদা আগের থেকে বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে অভিহিত করব না, বলে দেব না, বিখাইরি আমালিকুম, সর্বোত্তম সবচেয়ে কোন আমলটা ভালো, বিখাইরি আমালিকুম, তোমরা যে আমলগুলো করো এই তোমাদের আমলগুলোর মধ্যে থেকে কোন আমলটা বেশি ভালো, কোন আমলটা বেশি দামি, কোন আমলটা বেশি কল্যাণকর, আমি কি তোমাদেরকে অভিহিত করব না। ওয়া আসকাহা ইনদা মালিকুম, এবং তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনটা অতি উত্তম, কোনটা অতি পবিত্রতম, কোনটা অতি কল্যাণকর, অতি পছন্দনীয়, এই আমলটা আমি তোমাদেরকে বলে দেব না। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং যে আমলগুলো করলে তোমাদের মান মর্যাদা বৃদ্ধি পায়, এই আমলগুলোর মধ্য থেকে যে আমলটা করলে সবচেয়ে বেশি মান মর্যাদা অধিক হারে বৃদ্ধি পায়, অধিক হারে যে আমলটা করলে অধিক হারে ইজ্জত সম্মান আত্মমর্যাদা বৃদ্ধি পায়, আমি কি সেই আমলটার ব্যাপারে তোমাদেরকে অভিহিত করব না। সম্মানিত উপস্থিতি, তিনটি কথা বললেন, আরো বলতেছেন, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, আমি কি তোমাদেরকে ওই সর্বোত্তম আমলের কথা বলবো না যেটা তোমাদের স্বর্ণ রূপা দান করার চেয়ে দামি। তোমরা যে তোমাদের স্বর্ণ, তোমাদের রূপ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, এই সোনা রূপা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়েও তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে দামি আমল আমি কি তোমাদেরকে অভিহিত করবো না। এরপর আরো বলছেন, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আমি কি তোমাদেরকে বলবো না ওই যুদ্ধের চেয়ে দামি আমল, ওই যুদ্ধের চেয়ে, ওই সংগ্রামের চেয়ে দামি আমল আমি কি তোমাদেরকে বলবো না, যে তোমরা করে থাকো আন তালকাউ আদুওয়াকুম, তোমাদের শত্রুদের সাথে, তোমরা তোমাদের শত্রুদের সাথে, শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ করো, এই যুদ্ধের চেয়েও দামি আমল, এই যুদ্ধের চেয়েও কল্যাণকর আমল, এই যুদ্ধের চেয়েও উত্তম আমল আমি কি তোমাদেরকে বলবো না। যে যুদ্ধে তোমরা তাদের ঘাড়ে, তাদের গর্দানে আঘাত করে থাকো, এবং তারা তোমাদের গর্দানে আঘাত করে থাকে। এই যে আমরা একটা যুদ্ধ, যে তোমরা পরস্পর লিপ্ত হও, তোমরা তোমাদের শত্রুকে আঘাত করো, তোমাদের শত্রুরা তোমাদেরকে আঘাত করে, এই যে একটা যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, এরকম যুদ্ধ তোমরা করে থাকো, এই যুদ্ধের যে আমল, এই আমলের চেয়েও কল্যাণকর, এই আমলের চেয়েও দামি আমল, কল্যাণকর আমল, মহামূল্যবান আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দেবো না। এরপর আসলাম তিনি বলতেছেন, শুনো, আসলাম এটা বললেন, তখন সাহাবায়ে কেরাম বলেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন এমন একটা আমল যে আমল আমরা করে থাকি আমাদের আমলগুলোর চেয়ে দামি, যে আমল আমাদের মালিকের কাছে সবচেয়ে দামি, যে আমল আমাদের মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদা প্রদান করবে, যে আমলটা সোনার রূপা ব্যয় করার চেয়ে দামি, যে আমলটা যুদ্ধ করার চেয়ে দামি, এরকম আমল আপনি আমাদেরকে অবশ্যই বলবেন। তো দেখুন, এমন একটা আমল যে আমলটা সব আমলের উপরে রয়েছে, দামি আমল, এমন একটা আমল যে আমলটা আল্লাহর কাছে সব আমলের চেয়ে ভালো, পছন্দনীয়, এমন একটা আমল যে আমলটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলোর মাধ্যমে মানুষকে মর্যাদাবান করেন, মানুষকে মর্যাদান করেন, সেই আমলগুলোর মধ্যে থেকে এমন একটা আমল যে আমলটা করলে মানুষের মর্যাদা বেশি বহু হারে অধিক হারে বৃদ্ধি পেতে থাকে, এমন একটা আমল যে আমলটা করলে সোনা রূপা দান করার চেয়েও দামি আমল হয়ে যাবে, এমন একটা আমল যুদ্ধ করার চেয়েও দামি। এই আমলটা হচ্ছে আল্লাহ বলছেন যিকরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যিকরুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। জিকির এমন একটা জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সব আমলের চেয়ে দামি। জিকির মানে শুধু দোয়া জিকির নয়, জিকির মানেই হলো অনেক কিছু, একটা ব্যাপক একটা বিষয়। জিকির সালাত হলো এক ধরনের জিকির, আল্লাহকে ডাকা হলো এক ধরনের জিকির, বিপদে আপদে স্মরণ করা আরেকটা হলো জিকির। জিকিরটা ব্যাপকভাবে বোঝানো হয়েছে,
মানে আপনি দোয়া, জিকির, আজকার, ইবাদত সব কিছু এই জিকিরের অন্তর্ভুক্ত, যার কারণে এই জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। উত্তম জিকির হলো সব লেখা, আর এই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি।